হ্যালো ফ্রেন্ডস, আপনি যাই বলুন না কেন আমি ঠিক সময় মতো আপনাদের কাছে এসেছি। আমি শুধু ইন্টারনেট সংযোগের জন্য অপেক্ষা করছিলাম। রেড ফার্ন বলছেন। এই মাস শেষের লাইভে আমরা একসঙ্গে এখানে আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো দিন কাটাচ্ছেন। আপনারা যেখানেই থাকুন, আমি ব্যাক অফিসের চারপাশে ঘুরে দেখছিলাম। আমাদের জন্য নতুন কিছু নেই, কিন্তু সব সময় মতো আমি তাই করি এবং আশা করি আপনারা যেমন এখানে থাকেন প্রতিদিন লগ ইন করেন, যাতে নিশ্চিত হন যে কোনো তথ্য আসছে কিনা। অবশ্যই আমি মার্টি, ক্রিস, জুলি, মাইকেল এবং ও টেক প্রসেস এবং অন্যান্য পেশাদার যারা এখনো লাইভে আছেন তারা অবশ্যই আপনাদের আপডেট করবেন। কোনো প্রাসঙ্গিক খবর আসে টেবিলে আসার দরকার হতে পারে, আপনাদের কাছে আসার যেমন দরকার হয়। খুব সুন্দর, তাই নিশ্চিত করে বলি যে আপনি প্রতিদিন লগ ইন করুন এবং অবশ্যই লগ ইন করে আমার এবং মার্টি ক্রিসের কথা প্রতিদিন শুনুন। আশা করি আপনারা যেখানে আছেন সেখানে ভালো সময় হয়তো কাটছে না, কিন্তু বিষয় হলো কোম্পানি কোনো প্ল্যান বি নেই। আমরা অনপ্যাসিভ সম্পর্কে কথা বলতে চাই। আমি এই বিষয়ে আপনাদের সাথে যা বলতে চাই তা স্পষ্টতই আমি যা দেখছি তা পিছনের দিকে আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের সকলের সাথে সম্পর্কিত নয়। আমি অবশ্যই নিজের জন্য বলতে চাইছি। যখন আমি আজকে মূলত 6.5 বছর আগে এখানে এসে অনপ্যাসিভ সম্পর্কে বলেছিলাম, তখনও আমার সম্ভবত 4-5 বছর ধরে এখানে থাকতেই অনলাইনে প্রচুর অন্যান্য ব্যবসা এবং অন্যান্য উদ্যোগের সাথে জড়িত ছিলাম। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সম্পদ অর্জনের মাধ্যমে বাকি সমস্ত জিনিসপত্র বিক্রি করে যখন অনপ্যাসিভ আমার কাছে আসে, আমি ওনাকে ব্যবসা নিয়ে বলেছিলাম। আমরা উভয়ই একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা উভয়ই একমত হয়েছিলাম যে এটি এবার শেষ হতে চলেছে। মনে রাখবেন, অনপ্যাসিভে তখন আমি 4-5 বছর কাটিয়ে দিয়েছি, তাই অবশ্যই কোম্পানির কোনো প্ল্যান বি নেই। এটি প্যাসিভ পথে আপনাদের জন্য, আমার জন্য হাইওয়েতে আছে। তাই অনপ্যাসিভ সম্পর্কে আমার জন্য যেমন একটি খুব সহজ পছন্দ আছে, যতদূর পর্যন্ত চিন্তা করা যায় আমি এটির সাথে লেগে থাকি, এটি দেখতে থাকি, কারণ কোম্পানির জন্য কোনো প্ল্যান বি নেই। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই অন্যান্য ভেঞ্চারে কাজ করার সময় একই রকমের কাজ করেছেন। টাকা হারিয়েছেন, আশা বিশ্বাস হারিয়েছেন। এই ধরনের জিনিসগুলো অনপ্যাসিভে কিন্তু নেই। এটা সত্যিই সান্ত্বনাদায়ক বিষয় যে অন্যান্য অনেক কোম্পানি স্বপ্ন দেখার সুযোগ ব্যবহার করেছে, যাতে আমরা আরও বেশি করে টাকা বিনিয়োগ করি এবং তা নিয়ে তারা পালিয়ে যায়। মনে রাখবেন, আমাদের সিইও আমাদের কোনো আর টাকা দিতে বলেননি। সে আমাদের পকেটে হাত রাখতে বলেনি। যে কারণেই হোক না কেন, সে বলেছে আমি এখানে আছি, আমি আমার জন্য কাজ করছি না। তুমি যা ব্যবহার করার জন্য অর্থ প্রদান করেছো, অনেক দীর্ঘ সময় ধরে তুমি সংযোগ স্থাপন করেছো, এর খুব ভালো মূল্য আপনি কিন্তু পাবেন। আমি আপনাকে আগে থেকে আর কিছু দিতে বলছি না, আমি শুধু আমাদের সঙ্গে থাকার কথা বলছি। আমি রেড ফার্ন। ধন্যবাদ।